ওকে, তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, কন্ট্রোল সিস্টেম আমাদের এখানে মূল উদ্দেশ্য থাকবে। কন্ট্রোল সিস্টেম একটা বিশাল বড় পার্ট ইঞ্জিনিয়ারিংয়ের, এবং বর্তমান যে আধুনিক যুগ, অটোমেশন, বিভিন্ন যে ইন্ডাস্ট্রি কন্ট্রোল, সব কিছুর মেইন প্রিন্সিপালেই কাজ করে হচ্ছে কন্ট্রোল সিস্টেম। এটা একটা বিশাল বড় সিস্টেম, কিন্তু আমরা পড়াশোনা এখানে করব কিসের জন্য? শুধুমাত্র এসএই জব প্রিপারেশনের জন্য। ক্লিয়ার? এসএই জব প্রিপারেশনের উদ্দেশ্যে আমার এই কোর্সটুকু শুধু রেকর্ড করা, কিন্তু তারপরে আমরা এখানে বেসিক যা জানা দরকার সেটা জানার চেষ্টা করব, যেটা রেঞ্জের বাহিরে আমাদের ডিপ্লোমাদের, সেটা আমরা বুঝবো যে এটা এরকমই হয়। হ্যাঁ, আর তারপরে সূত্র কিছু দেখব, আর হয়তো কিছু সূত্র মুখস্থ করতে হবে, কিন্তু সেখানে কিছু টেকনিক থাকবে, আশা করা যায় সহজেই মনে থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রশ্ন যা আসছে সেটা তো সলভ করবই। এই জন্মলগ্ন থেকে হয়তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে কন্ট্রোল সিস্টেম থেকে প্রশ্ন আসছে 3 থেকে 4টা। এই 3-4টা প্রশ্ন আসছে, ওই 3-4টা সলভ করব। তার সাথে সাথে আমরা আমাদের শেখার জায়গাটুকু কতটুকু হচ্ছে এতটুকু টেস্ট করার জন্য হয়তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের 2-3টা প্রশ্ন সলভ করব। ঠিক আছে, তবে যতটুকু শিখবো, যদি এই টপিকস থেকে ভবিষ্যতে কোনো কোশ্চেন আসে তাহলে অবশ্যই এর মধ্যেই ধরা পড়বে, এতটুকু নিশ্চয়তা আছে। ক্লিয়ার? এর বাইরে তো আর কিছু দরকার হয় না। ওকে, তাহলে আমরা শিখতেছি হচ্ছে কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম বলতে পৃথিবীতে যা কিছু নিয়ন্ত্রণ করা হয়, মোটর কন্ট্রোল, এই কন্ট্রোল, সেই কন্ট্রোল, বিভিন্ন কিছু কন্ট্রোল। একটা লিফট কন্ট্রোল করি আমরা, একটা গাড়ি ব্রেক করে থামাই না? হ্যাঁ, তারপরে একটা অ্যামিটার ভোল্টমিটার আমরা পড়ছি না? যদি অ্যানালগ হয় তাহলে কি করে সে, অথবা প্রেশার মাপা যে মিটারটা আসছে অ্যানালগ, কি করে? চাপলে কাঁটাটা একদিক যায়, গিয়ে আবার ঘুরে একদিকে আসে, হেলতে দুলতে 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 যায় এক জায়গায় স্থির হয় না? হ্যাঁ, এগুলো সব কিছুর কন্ট্রোল সিস্টেমের মধ্যেই কাজ করে, সব কিছু কন্ট্রোল সিস্টেমের মধ্যে কাজ করে। তারপরে বর্তমান যে সিএনসি মেশিন, কাঠের যে বিভিন্ন ডিজাইনগুলো করে না? হ্যাঁ, কীরকম ডিজাইন করে, এক চুল পরিমাণ এদিক ওদিক হয়। তারপরে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে ডেনিম টেনিম হাবিজাবির যে কাজগুলো করে, ওই যে আমরা যেটা মডার্ন স্টাইল বলি, সেরা সেরা স্টাইল, ওগুলো কি লেজার দিয়ে ফুটা করে না? পুড়ে দেয় শুধু। তাহলে ওগুলো যেদিক সেদিক যায় না কেন? তার পেছনে কে কাজ করে? তার পেছনে কাজ করে এই কন্ট্রোল সিস্টেম। ওরে এমনভাবে সেট আপ করে দেওয়া হয়েছে, ও যেভাবে কন্ট্রোল করতে বলা হয়েছে, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট সেটাই কন্ট্রোল করে ও। এগুলো সব কিছুর পেছনে কাজ করে বিহাইন্ড দ্য সিন কন্ট্রোল সিস্টেমের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং টার্মগুলা। তা আমাদের ইঞ্জিনিয়ারিং টার্ম ওইগুলো কি সব ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন না? যে কোথায় যায় থাকবে, কোথায় থামতে হবে, কোথায় ব্রেক চাপলা শুরু করলে কোথায় যায় আমি থামবো। একটা লিফট 3 তলা থেকে 7 তলায় উঠবে, আমি বাটন চাপে দিচ্ছি 6 তলায় আমাকে থামতে হবে। তাহলে লিফট কি করে বুঝে যে 6 তলায় এত দূর উঁচুতে গিয়ে ওখানে গিয়ে আমাকে থামতে হবে? এগুলো সব কিছু সে ক্যালকুলেশন করে না? সব কিছুর ক্যালকুলেশন আছে। তাহলে এই কন্ট্রোল সিস্টেমেও ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনগুলো হয়তো আমরা দেখবো না। ইঞ্জিনিয়ারিং বহুত কিছু ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনের কিছু ফেনোমেনা আছে। কন্ট্রোল সিস্টেম ক্যালকুলেশন করে সব কমপ্লেক্স ডোমেন। কমপ্লেক্স ডোমেন কি? আমরা সাধারণত সারা জীবন কাজ করি কি নিয়ে? আচ্ছা, কন্ট্রোল সিস্টেম সংজ্ঞাটা কি বলছে? কন্ট্রোল সিস্টেম হচ্ছে ইটস এ কালেকশন অফ কম্পোনেন্টস। তার মানে এটা অনেকগুলো কম্পোনেন্টের কালেকশন অর ডিভাইস, অথবা অনেকগুলো ডিভাইসের কালেকশন, নাকি? হয় অনেকগুলো কম্পোনেন্টের কালেকশন, অথবা অনেকগুলো ডিভাইসের কালেকশনে একটা জিনিস, যা কি করে, যা অর্গানাইজড করা হয়েছে কিসের জন্য? টু রেগুলেট দ্য বিহেভিয়ার অফ দ্য ডাইনামিক সিস্টেম। কোনো একটা ডাইনামিক মানে চলমান সিস্টেম অথবা পরিবর্তনশীল কোনো একটা সিস্টেমের বিহেভিয়ার কি করার জন্য? রেগুলেট করার জন্য, মানে সেটাকে পরিচালনা করব আমরা। কিসের জন্য করব? টু অ্যাচিভ এ ডিজায়ার্ড আউটপুট পারফরমেন্স। আমরা একটা নির্দিষ্ট চাওয়ার পারফরমেন্স, বা ওইখান থেকে যে একটা নির্দিষ্ট কিছু আমরা চাই, সেই পারফরমেন্সটা যাতে আমরা ওইখান থেকে পাই, সেইটার জন্য আমরা কি করব? কতগুলো কম্পোনেন্ট অথবা ডিভাইসকে কি করা হয়? কালেক্ট করে এক জায়গায় করা হয়। এই যে একটা সিস্টেম, এই পুরো সিস্টেমটাকেই বলা হয় হচ্ছে কন্ট্রোল সিস্টেম, যেটা আমি শুরু থেকেই বললাম যে যত কিছু হয় সব কিছুর পিছনে কাজ করে। আমরা দেখতেছি যে ওখানে মেশিন আছে, মানুষ আছে, রোবট আছে, এই আছে, সেই আছে, আগুন ধরে, অনেক কিছু হয়, কিন্তু সব কিছুর পিছনে কাজ করে হচ্ছে কন্ট্রোল সিস্টেম। তার মানে টোটাল যে বিষয়টা, এই বিষয়টা মিলেই হচ্ছে কি? কন্ট্রোল সিস্টেম। ক্লিয়ার? তাহলে এই কন্ট্রোল সিস্টেম শিখতে গেলে কন্ট্রোল সিস্টেম কাজ করে হচ্ছে ল্যাপ্লাস ডোমেন। কি ডোমেন? ল্যাপ্লাস ডোমেন। আমরা সাধারণত কাজ করি কি? টাইম ডোমেন নিয়ে। y = mx, এটা একটা সরলরেখার সমীকরণ না? এটা কি ডোমেন?
এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ডোমেন, হ্যাঁ, এক্স আর ওয়াই, এই যে এদিকে থাকে এক্স আর এদিকে কে ওয়াই, তাহলে এটা হচ্ছে অবস্থান দ্বিমাত্রিক স্থানাঙ্কের একটা ডোমেন। তারপরে আমরা এই যে ভেক্টরে পড়ি না যে একটা এ ভেক্টর ইকুয়াল 3i প্লাস 2j প্লাস 3k এরকম পড়ি না, তাহলে এটা ত্রিমাত্রিক ব্যবস্থা না, একটা আই একটা জে একটা কে, এরকম ত্রিমাত্রিক ব্যবস্থাপনা না, ত্রিমাত্রিক ব্যবস্থাপনা। তারপরে আমরা এসি সার্কিটে যেমন পড়ে আসছি ভিটি ইকুয়াল ভিএম সাইন ওমেগা টি না, তাহলে এটা কার উপর ডিপেন্ড করে? টাইমের উপর ডিপেন্ড করে। যেই সিগন্যালগুলো টাইমের উপর ডিপেন্ড করে এগুলোকে বলা হয় টাইম ডোমেন, এটাকে বলা হয় টাইম ডোমেন, ঠিক আছে, এটা টাইম ডোমেনের কাজ করে। কিন্তু আমার ল্যাপলাস ডোমেনটা একটা এরকম একটা ডোমেন আছে, সেটা হচ্ছে ল্যাপলাস ডোমেন, হ্যাঁ, ল্যাপলাস বা ফুরিয়ার ট্রান্সফর্ম, ল্যাপলাস ট্রান্সফর্ম, ওটা ম্যাথমেটিক্সের একটা শাখা, সেই ম্যাথমেটিক্সের মাধ্যমে কন্ট্রোল সিস্টেম যত কিছু ক্যালকুলেশন আছে সবগুলা ও করে থাকে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখতে চাই যে ল্যাপলাস ডোমেন, হ্যাঁ, তাহলে টাইম ডোমেনে কি নিয়ে কাজ হয়? টি নিয়ে কাজ হয়, তার মানে যে কোনো একটা ফাংশনকে টি এর রেসপেক্টে প্রকাশ করা হয়। কিন্তু ল্যাপলাস ডোমেনে ল্যাপলাসে এস ডোমেনে প্রকাশ করা হয়। ল্যাপলাসে কি ডোমেনে প্রকাশ করা হয়? তার মানে সাপোজ এই যে ভিটিটা টাইম ডোমেনে কি ছিল? ভিটি নাকি, হ্যাঁ, এইটা তাহলে ল্যাপলাস ডোমেনে তখন কি হয়ে যাবে? ভিএস। কথা বুঝতে পারছি? টাইম ডোমেনের যেমন টি দ্বারা বুঝি টাইম ডোমেন, এস দ্বারা বুঝবো আমরা কি ডোমেন? এটা ল্যাপলাসে কাজ করতেছে, ক্লিয়ার? হ্যাঁ, ল্যাপলাস আছে, ইনভার্স ল্যাপলাস আছে, এটা ম্যাথমেটিক্সের একটা শাখা। আমরা যদি ওদিকে না জানি, আমি ওই জায়গায় একটা সূত্র বলবো যে এটা মানে এইটা, তার মানে ওইটা মানে এইটা, ক্লিয়ার? হ্যাঁ, আর যারা ল্যাপলাস বুঝে তারা ওই জিনিসও বুঝবে, হ্যাঁ। তাহলে আমরা ওইদিকে যেতে চাই না, ল্যাপলাস শিখে আমাদের দরকার নাই, আমরা বুঝলেই হইল। তাহলে এসটাই হচ্ছে কি আমার? তাহলে এসটা কি? এস হচ্ছে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ভেরিয়েবল, ফ্রিকোয়েন্সি কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি। এস সমান সমান দুইটা জিনিস থাকে, প্লাস মাইনাস সিগমা প্লাস মাইনাস জে ওমেগা ডি। তার মানে এই যে কমপ্লেক্স, একটা কমপ্লেক্সের কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে না, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা কি ইমাজিনারি পার্ট। তাহলে এই যে ডেলটা হচ্ছে রিয়েল, আর ওই যে জে ওমেগা ডি এটা হচ্ছে ইমাজিনারি। এই যে এইটারে বলা হয় হচ্ছে প্লাস মাইনাস থাকলো জিটা ওমেগা এন প্লাস মাইনাস জে, এটার নাম হচ্ছে জিটা, হ্যাঁ, এটার নাম হচ্ছে জিটা অন মাইনাস জিটা স্কোয়ার, ঠিক আছে। এইটা এই পার্টটুকুকে বলা হয় হচ্ছে রিয়েল পার্ট নাকি, আর এটা হচ্ছে কি ইমাজিনারি, এটা হচ্ছে সিগমা, ঠিক আছে। রিয়েল পার্ট এটা হচ্ছে মূলত প্রকাশ করে হচ্ছে কি, এটা একটা ফ্রিকোয়েন্সি নেপিয়ার ফ্রিকোয়েন্সি প্রকাশ করে, হ্যাঁ, নেপিয়ার ফ্রিকোয়েন্সি। আর এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, ওমেগা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আর এটা হচ্ছে নেপিয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে এটা টাইম ডোমেন আর হচ্ছে ল্যাপলাস ডোমেন, এতটুকু কি বুঝছি? হ্যাঁ, তার মানে বুঝেন যে টাইম ডোমেন আমরা সারা জীবন ক্যালকুলেশন করছি, ল্যাপলাস ডোমেন বলে একটা দুনিয়াতে কিছু আছে, সেটাকে যেমন টাইম ডোমেনে টি দ্বারা প্রকাশ করা হয়, ল্যাপলাসে কি দ্বারা প্রকাশ করা হবে? এস দ্বারা প্রকাশ করা হবে। আচ্ছা বলেন তো, যদি রিয়েল পার্টটা যদি শূন্য হয় তাহলে এস সমান সমান কি লেখা যাবে? জে ওমেগা লেখা যাবে না? তার মানে যেখানে যে ওমেগা পাবো আমরা সেটাকে কি দিয়ে আর কনভার্ট করে দেবো? এস দ্বারা কনভার্ট করে দেবো, ক্লিয়ার? হ্যাঁ, যে ওমেগা মানে কি এস, ওকে। আচ্ছা, রিয়েল পার্টকে জিরো বিবেচনা যদি করি আমরা, হ্যাঁ, এবার আসি একটু বিভিন্ন একটু সিগন্যাল দেখি। হ্যাঁ, সিগন্যালের মধ্যে এক নম্বর আমরা দেখবো হলো ইম্পালস সিগন্যাল। ইম্পালস সিগন্যালটা দেখতে কেমন? ইম্পালস সিগন্যালটা দেখতে হচ্ছে একটা পালস। ইম্পালস মানে কি বুঝতে, নামের মধ্যে বোঝা যায় না? এখানে থাকবে কি, শুধু একটা পালস থাকবে। তাহলে এইদিকে হচ্ছে এস ডোমেন, তাহলে এস ডোমেন অথবা টি ডোমেন, এস অথবা টি ডোমেন জিরো সময়ে, তাহলে ইম্পালস সিগন্যালটা কি? ইম্পালস সিগন্যালটাকে ডেল বলা হয়, হ্যাঁ, ডেল টি ইকুয়াল 1, কোথায়? অ্যাট টি ইকুয়াল 0।
মানে যখন টাইমের মান 0 হবে তখন কি হবে, এই ইম্পালস সিগন্যাল মানে একটা কি পাবো, 1 একটা অ্যামপ্লিটিউডের সিগন্যাল পাবো, একটা পালস, এটা একটা পালস না, সাধারণ এটা ইম্পালস সিগন্যাল। তারপরে 2 নম্বরে হচ্ছে 2 নম্বর ইউনিট স্টেপ সিগন্যাল। কি তাহলে ইউনিট মানে কি এক, আর স্টেপ সিগন্যাল মানে কি একটা স্টেপ থাকবে, এটাকে ইউ অফ টি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, ইউ অফ টি সমান সমান কি হয়, দুইটা জিনিস হয়, একটা অন আর একটা 0। তাহলে ইউ অফ টি ইকুয়াল হচ্ছে দুইটা জিনিস, একটা অন একটা ওয়ান। কখন হবে, যখন টি এর মান 0 চেয়ে বড়, আর 0 কখন হবে, যখন টি এর মান 0 চেয়ে ছোট। তাহলে এটা দেখতে কেমন হবে, এইদিকে টাইমের স্কেল না, এটা তো 0 নাকি, তার মানে টি সমান সমান 0 আগ পর্যন্ত এই সিগন্যালটার মান কত, 0 নাকি। কিন্তু যখন টি সমান সমান 0 চেয়ে বেশি হবে তখন এটার মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। ক্লিয়ার, মানে টি এর মান অধিক 0 চেয়ে বেশি না, তার মানে এটার মান কত হয়ে যাবে, 1। তাহলে ইউনিট স্টেপ বলে আর মান কত হয়েছে, 1 হয়েছে। এখন যদি কখনো এরকম বলে যে 2 ইন্টু ইউটি, তার মানে এটার তখন অ্যামপ্লিটিউড কত হয়ে যাবে, ইউটি মানে তো 1, তার সাথে 2 গুণ হয়েছে মানে কত পর্যন্ত যাবে, তাহলে 2 পর্যন্ত যাবে না, তাহলে 2 পর্যন্ত যাবে। তার মানে এটার তখন অ্যামপ্লিটিউড হবে 2 দিয়ে সে স্টেপ নেবে। ক্লিয়ার, স্টেপ মানে একটা স্টেপ, স্টেপটা হতে পারে ইউনিট স্টেপ হলে তাহলে 1, যদি 2 গুণ থাকে 2, 10 গুণ থাকলে 10। ইউনিট স্টেপ বুঝছি। কন্ট্রোল সিস্টেমে আর একটা সিগন্যাল কাজ করে, সেটা হচ্ছে র্যাম্প সিগন্যাল। আর একটা সিগন্যাল কাজ করে, সেটা হচ্ছে কি, র্যাম্প সিগন্যাল। র্যাম্প সিগন্যালটা কি, র্যাম্প সিগন্যালটাকে 8টি দ্বারা প্রকাশ করা হয়। 8টিটা দেখতে কেমন হয়, যদি টি ইকুয়াল 0 চেয়ে বেশি হয় তখন এটা কি হয়, একটা ওয়াই ইকুয়াল এম এক্স সরলরেখার মধ্যে যায়। এটা হচ্ছে 8টি সিগন্যাল, ঠিক আছে। এটা স্লোপ 1, আস্তে আস্তে কি হবে, উপরের দিকে উঠবে। এই 3টে সিগন্যাল আমাদের কন্ট্রোল সিস্টেমে লাগে, কিন্তু 3টার মধ্যে আমাদের চাকরি বাকরির পরীক্ষায় যেখানে যাই আসে না কেন সবগুলো আসছে কি দিয়ে, স্টেপ সিগন্যাল অথবা ইউনিট স্টেপ। যদি ইউনিট স্টেপ বলে তার মানে কত হবে সেটা 1, আর যদি তার সাথে কোনো কিছু গুণ থাকে তাহলে সেটা গুণ থাকবে, শুধু অ্যামপ্লিটিউডটা গুণ। ক্লিয়ার, হ্যাঁ, এতটুকু আমার হচ্ছে একদম বেসিক জিনিস আমার এতটুকুর সাথে আর অল্প কিছু লাগবে। সেটা হচ্ছে আমরা দেখেন, আমরা হচ্ছে কি করছি, একটা সিস্টেম নাকি, কন্ট্রোল সিস্টেমের একটা সিস্টেম থাকবে এখানে, এটার আউটপুট একটা জিনিস আছে, আমরা কি করব, ইনপুটে একটা জিনিস দিব, তাই না। ইনপুটটাকে বলা হয় আরএস আর আউটপুটটাকে বলা হয় সিএস। ইনপুটটা হচ্ছে আরএস আর আউটপুটটা হচ্ছে সিএস। এটা হচ্ছে একটা সিস্টেম। এখন আমরা কি করতে চাই, একটা কন্ট্রোল সিস্টেম দিয়ে মূলত কি করতে চাই, এই সিস্টেমটার আউটপুট কি রকম হচ্ছে, ওর কোনো কিছু চেঞ্জ করতে হবে কি না, সেগুলো সব কন্ট্রোল করতে চাই না। তাহলে যদি কোনো কারণে আউটপুট থেকে আমার ইনপুটকে কন্ট্রোল করতে হয়, তাহলে অবশ্যই এখানে কি থাকতে হবে, একটা ফিডব্যাক সিস্টেম থাকতে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে সেই ফিডব্যাক সিস্টেম। ফিডব্যাকটা নিয়ে এসে কোথায় দিয়ে দিতে হবে, ইনপুটের সাথে দিয়ে দিতে হবে। এখন ফিডব্যাকটা দেওয়ার অপশন কয়টা, কয় ধরনের ফিডব্যাক ব্যবহার করা হয় সাধারণত, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক অথবা নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক দিলে তখন হয় প্লাস, আর নেগেটিভ ফিডব্যাক দিলে তখন হয় মাইনাস। তাহলে এই যে আউটপুটের কোনো একটা অংশকে যদি ইনপুটে নিয়ে এসে দেই তখন সেটাকে বলা হবে কি, ফিডব্যাক সিস্টেম। এই ফিডব্যাক সিস্টেমের মাধ্যমেই মূলত আমরা সিস্টেমটাকে কি করি, কন্ট্রোল করি, আমার ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করি। ঠিক আছে, এখানে আসেন, এখন সেখানে আছে ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশনকে টিএফ বলে অথবা টি ইন্টু এস বলে। ট্রান্সফার ফাংশন ইন ল্যাপলাস ডোমেন, কি ডোমেনে, ল্যাপলাস ডোমেন। তাহলে ল্যাপলাস ডোমেন মানে অবশ্যই কিসে লিখতে হবে, এস দিয়ে লিখতে হবে। এই ট্রান্সফার ফাংশনটা আসলে কি, টিএস, এটা টিএফ দ্বারা বলা হয়, টিএস দ্বারাও বলা হয়। ঠিক আছে, তো এই ট্রান্সফার ফাংশনটার ডেফিনেশন হচ্ছে ইন ল্যাপলাস ডোমেন দ্য রেশিও অফ আউটপুট অ্যান্ড ইনপুট। তাহলে ট্রান্সফার ফাংশনটা কি, ট্রান্সফার ফাংশনটা হচ্ছে ইন ল্যাপলাস ডোমেন দ্য রেশিও অফ আউটপুট অ্যান্ড ইনপুট।
ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে আউটপুট এবং ইনপুটের যে অনুপাত সেটাকে বলা হবে কি ট্রান্সফার ফাংশন। হ্যাঁ, তাহলে ট্রান্সফার ফাংশন সমান সমান তাহলে আমরা কি লিখতে পারি, টিএস ইকুয়াল আউটপুটকে আর ইনপুট নাকি, তাহলে আউটপুটকে সিএস না, ইনপুটকে আরএস না, সিএস ভাগ আরএস। ঠিক আছে, তাহলে সিএসটা হচ্ছে আউটপুট, আরএসটা হচ্ছে ইনপুট। এটার একটা নির্দিষ্ট সমীকরণ থাকে, এটার একটা সমীকরণ থাকে। এটার সমীকরণটা যদি আমি একটু দেখাতে চাই, এই সিস্টেমটা যদি হয় কি জিএস আর এই ফিডব্যাকটাকে বলা হয় এইচএস, তাহলে সিস্টেমটা হচ্ছে জিএস আর ফিডব্যাকটাকে হচ্ছে এইচএস। এই ফিডব্যাকটাকে আমরা কিভাবে দিতে পারি, নেগেটিভও দিতে পারি, পজিটিভও দিতে পারি। এইটা সমান সমান হবে হচ্ছে উপরে হচ্ছে জিএস, নিচে হচ্ছে 1 প্লাস মাইনাস, তো মাইনাস প্লাস দেই জিএস ইন্টু এইচএস। এটা মনে করেন যে একটা সূত্রের মতো অবস্থা। মাইনাস কখন হবে, মাইনাস হবে হচ্ছে পজিটিভ ফিডব্যাকে। কি ফিডব্যাকে, আর প্লাস কখন হবে নেগেটিভ ফিডব্যাকে। তার মানে কোনো একটা সিস্টেম যদি এরকম দিয়ে দেয়, যদি পজিটিভ ফিডব্যাক কি করে বুঝবো, এই জায়গায় প্লাস থাকলে পজিটিভ ফিডব্যাক, এই জায়গায় মাইনাস থাকলে নেগেটিভ ফিডব্যাক। ঠিক আছে, তাহলে এই হবে তার সিস্টেম ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশনের দুইটা অংশ থাকে, একটা উপরের অংশ, একটা নিচের অংশ। উপরের অংশটাকে বলা হয় কি এনএস, নিচের অংশটাকে বলা হয় ডিএস। এনএস হচ্ছে কি নিউমেরেটর, নিউমেরেটর মানে লব আর হর পড়ি না আমরা, তার উপরেটা হচ্ছে লব আর নিচেরটা কি হর না, নাকি হর না লব, উপরেরটা লব নিচেরটা হর। তাহলে লবটাকে বলা হয় নিউমেরেটর আর হরটাকে বলা হয় ডিনোমিনেটর। তাহলে নিউমেরেটর থেকে আসছে এন আর ডিনোমিনেটর থেকে আসছে ডি। আর এস কিসের জন্য, কারণ কন্ট্রোল সিস্টেম সব কাজ করবে কি নিয়ে, ল্যাপ্লাস ডোমেন নিয়ে। ক্লিয়ার? হ্যাঁ, এতটুকু বুঝছি। যদি ফিডব্যাকটা না থাকে তখন এটাকে বলা হয় ওপেন লুপ। হ্যাঁ, তাহলে এই যে জিএসটা কি, জিএসটা হচ্ছে ওপেন লুপের গেইন। আর এইচএসটা কি ফিডব্যাক না, ফিডব্যাক সিস্টেম। আর এই যে টোটাল যে জিনিসটা জিএস নিচে 1 প্লাস মাইনাস জিএস ভাগের এইচএস, এটা হচ্ছে ওভারঅল ট্রান্সফার ফাংশন। ঠিক আছে, এটা 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 তো জিটা, জিটা হ্যাঁ, এর নাম হচ্ছে জিটা। এই যে হ্যাঁ, এর নাম হচ্ছে জিটা। তাহলে শুনেন, কন্ট্রোল সিস্টেম পড়তে গেলে কিছু টুকটাক বেসিক লাগবে, দুই একটা ভাষা লাগবে। সেই ভাষা সম্পর্কে আমি শুধু বলছি। কি ভাষা, যে কন্ট্রোল সিস্টেমটা কাজ করবে অবশ্যই ল্যাপ্লাস ডোমেন নিয়ে। হ্যাঁ, কিন্তু আমরা সাধারণত কাজ করে অভ্যস্ত কি নিয়ে, তার মানে আমার ল্যাপ্লাস ডোমেন এবং টাইম ডোমেনের মধ্যে সম্পর্ক জানা দরকার। যেন মেশিন আমার ল্যাপ্লাস ডোমেন বুঝবে, আমাকে কি বুঝতে হবে, টাইম ডোমেন বুঝতে হবে। তাহলে আমি টাইম ডোমেন থেকে কনভার্ট করে ল্যাপ্লাস করে ওরে দিয়ে দিব। হ্যাঁ, ও সেভাবে কাজ করবে। আবার ওর থেকে যদি আমি কিছু বুঝতে চাই, তাহলে ওর ল্যাপ্লাস ডোমেনকে আমাকে কিসে নিয়ে আসতে হবে, টাইম ডোমেনে নিয়ে এসে আমাকে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এই যে ল্যাপ্লাস আর টাইম ডোমেনের মধ্যে সম্পর্ক, এটা ম্যাথমেটিক্সের একটা টার্ম, বোঝার দরকার নাই। মনে করি বলে দিব যে এইটা থাকলে এটা এখানে পার হবে। হ্যাঁ, ওকে পার হবে, তাই বিশ্বাস। তাহলে এখানে কিছু বিষয় থাকলো, সেই ল্যাপ্লাস ডোমেনে এস হচ্ছে তার সেই ফ্রিকোয়েন্সি বা ভেরিয়েবল। এস সমান সমান আমরা সাধারণত কি ব্যবহার করব, যে ওমেগা। এই যে রিয়েল অংশটা সমান সমান এই জিনিসটা, জিটাটা হচ্ছে ড্যাম্পিং রেশিও বলা হয়। একটু পরে আসবে এগুলোর পরিচয়। হ্যাঁ, একটু পরে যখন পরিচয় আসবে তখন যাতে চিনতে পারেন সেই জন্য আগে লেখছে। হ্যাঁ, কথা বুঝছি। এইগুলো আপনাদের না জানলেও হবে, শুধু এইটা জানেন যে একটা ইউনিট স্টেপ সিগন্যাল দেখতে কেমন হয়। ইউনিট স্টেপ সিগন্যাল হচ্ছে 0-র পরে একটা স্টেপ থাকবে। হ্যাঁ, যদি ইউনিট স্টেপ হয় তাহলে স্টেপের মান কত হবে 1, আর যদি 2 গুণ আকারে থাকে তাহলে 2, যদি 5 গুণ আকারে থাকে তাহলে স্টেপের মানটা কত হবে 5। ক্লিয়ার? হ্যাঁ, এতটুকু বুঝলে হবে। এস আমরা যে ওমেগা যেখানেই পাবো তারে আমরা কিসে কনভার্ট করে ফেলবো,
এস এ এস দেওয়া মানেই সেটা কিসে চলে যাবে, ল্যাপ্লাসে চলে যাবে। হ্যাঁ, ওকে ওকে। এরপরে আমরা আর দুই একটা জিনিস শিখতে হবে। আমাদের এখানে আসবে যে ফার্স্ট অর্ডার সিস্টেম, সেকেন্ড অর্ডার সিস্টেম। তাহলে এখন ফার্স্ট অর্ডার সিস্টেম কাকে বলে আর সেকেন্ড অর্ডার সিস্টেম কাকে বলে, আগে চিনতে হবে। তো এই সিস্টেমটা আগে চিনি। হ্যাঁ, আমরা তো জানি যে কন্ট্রোল সিস্টেম মানেই তো একটা সিস্টেম নিয়ে কাজ করব, কিন্তু যখন বলবে ফার্স্ট অর্ডার সিস্টেম নাকি সেকেন্ড অর্ডার সিস্টেম, অথবা একটা সমীকরণ দিয়ে রাখবে, ওর চেহারা দেখে চিনতে হবে যে এটা কোন অর্ডার, সেই অর্ডার অনুসারে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমাদের কন্ট্রোল সিস্টেমে দুইটাই অর্ডার আছে, একটা ফার্স্ট অর্ডার একটা সেকেন্ড অর্ডার, দুইটা থেকেই ম্যাথ আসছে। হ্যাঁ, এবং দুইটা থেকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ম্যাথ আসছে। কেন দিছে আমি জানি না, সেটা বুয়েটের প্রফেসররা ভালো জানে। তাহলে অর্ডার অফ এ সিস্টেম, একটা সিস্টেমের অর্ডার কি সেইটা আমরা বুঝবো। একটা সিস্টেমের অর্ডার দুইভাবে নির্ণয় করা যায়, দুইটা দেখে আমরা একটা সিস্টেমের কি বের করতে পারবো, অর্ডার বের করতে পারবো। এক নম্বরে হচ্ছে সার্কিটে এনার্জি স্টোরিং এলিমেন্ট দেখে, এলিমেন্ট সংখ্যা দেখে। তাহলে এনার্জি স্টোরিং এলিমেন্টগুলো কে কে, এনার্জি স্টোরিং এলিমেন্ট হচ্ছে এল অ্যান্ড সি। আর কোনোদিন এনার্জি স্টোর করে না, আর হচ্ছে এনার্জি অ্যাবজর্ব করে। হ্যাঁ, তার মানে কোনো একটা সার্কিটে এল এবং সি যদি থাকে, যদি শুধু এল থাকে, একটা সার্কিটে আর আছে আর কি আছে, এল আছে, তার মানে এখানে এনার্জি স্টোরিং এলিমেন্ট কয়টা আছে, একটা না। তার মানে এটার অর্ডার কত হবে, অর্ডার ওয়ান মানে ফার্স্ট অর্ডার। ঠিক আছে, এখন আবার এরকম দেখে বলেন না যে আর আছে, এল আছে, হচ্ছে এইখানে একটা আছে, এইখানে আর আছে, এইখানে একটা এল আছে, অথবা ধরলাম দুটো এলএ আছে। হ্যাঁ, এনার্জি স্টোরিং এলিমেন্ট কয়টা, একটা। ইন্ডাক্টর তো ইন্ডাক্টরই, এখন ও সিরিজে থাকুক প্যারালালে থাকুক যাই থাকে থাকুক। হ্যাঁ, তারপরে এটা কি অর্ডার, ফার্স্ট অর্ডার। কিন্তু যদি কখনো এরকম হয় আর সার্কিট, এল সার্কিট, সি একসাথে আছে, তাহলে এটা কি অর্ডার হবে, সেকেন্ড অর্ডার না। হ্যাঁ, এখন যদি আরসি সার্কিট হয়, আরসি সার্কিট হলো কি হবে, ফার্স্ট অর্ডার না, তাই তো। এটাও কি অর্ডার, ফার্স্ট অর্ডার। তার মানে আমরা বলতে পারি এনার্জি স্টোরিং এলিমেন্টগুলো থেকে আমরা বলতে পারি, কি বলতে পারি, যে আর এল অ্যান্ড আরসি সার্কিট কি গঠন করে, ফার্স্ট অর্ডার, তাই না। আর যদি একটা সার্কিটের মধ্যে কি থাকে, আর এল সি সার্কিট, তখন সেটা কি অর্ডার হবে, সেকেন্ড অর্ডার সার্কিট। কারণ শুধু আর না হলে কি একটা কোনো সার্কিট গঠিত হবে আসলে খুব ভালো। একটা ইন্ডাক্টর শুধু কি ইন্ডাক্টরে থাকে, পিওর ইন্ডাক্টর কি আছে পৃথিবীতে, অবশ্যই তার মধ্যে ভেজাল আছে। ভেজাল আছে মানে কি আছে, রেজিস্ট্যান্স। ক্যাপাসিটর কি পিওর ক্যাপাসিটর আছে, যদি থাকে সার্কিট হবে। হ্যাঁ, ঠিক আছে। তার মানে আরএল সি সার্কিট সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার সার্কিট, কারণ এখানে কয়টা এনার্জি স্টোরিং এলিমেন্ট আছে, দুইটা। আর আরএল সার্কিট হলো একটা এনার্জি স্টোরিং এলিমেন্ট, আর সি হলো একটা এনার্জি স্টোরিং এলিমেন্ট। তার মানে ওটার অর্ডার কত, ওয়ান। হ্যাঁ, ঠিক আছে, বুঝাইতে পারছি। হ্যাঁ, ওকে। আর আরেকটা অপশন আছে, সেটা অপশন কি, 2 নাম্বার, ট্রান্সফার ফাংশন টিএফ অথবা কে টিএস। টিএস এর ডিএস, ডিএস মানে কি, হর নাকি, হর এর এস এর সর্বোচ্চ পাওয়ার, হরে এস এর ম্যাক্সিমাম পাওয়ারই কি হবে, অর্ডার। দেখেন আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনাকে বললাম টিএস ইকুয়াল, উপরে হচ্ছে 50, নিচে হচ্ছে এস প্লাস 50, তাহলে আর ডিএস কে, নিচেরটা না, হর এটা না, তাহলে হরে এস এর সর্বোচ্চ পাওয়ার কত, অন না। তার মানে আর অর্ডার কত, তাহলে এই যে হরে এস এর
ম্যাক্সিমাম পাওয়ার কত 1 না, এস এর উপরে কোনো পাওয়ার নাই, তার মানে এস এর উপরে কত পাওয়ার আছে 1 আছে নাকি, তার মানে এটা অর্ডার কত, তার মানে এটা অর্ডার 1 পাওয়ার 1, সো কি অর্ডার ফার্স্ট অর্ডার। ক্লিয়ার? এখন যদি কখনো এরকম থাকে যে টি এস ইকুয়াল টু 50 এস, হ্যাঁ, নিচে হচ্ছে এস স্কোয়ার প্লাস 6s প্লাস 50 অথবা 500 দিলাম, হ্যাঁ দিলাম 500, তাহলে এখন এটার সর্বোচ্চ এস এর পাওয়ার কত 2 না, হ্যাঁ, যদি এখানে এখন টু দি পাওয়ার 4 থাকে আমার কি মাথা ব্যথা হবে? আমি কি উপরেরটা দেখে কোনোদিন সিদ্ধান্ত নিব? আমার সিদ্ধান্ত আসবে কোথা থেকে, হরে এস এর সর্বোচ্চ পাওয়ার কত, তাহলে হরে এস এর সর্বোচ্চ পাওয়ার কত 2, তার মানে এটার অর্ডার অবশ্যই কত, তাহলে হর এ এস এর ম্যাক্সিমাম পাওয়ার কত 2 না, সো অর্ডারও কত সেকেন্ড অর্ডার। ঠিক আছে, হ্যাঁ, তার মানে আমরা যদি একটা সার্কিট দিয়ে রাখে সেটা দেখেও বুঝবো এটা কোন অর্ডার, অথবা একটা ট্রান্সফার ফাংশন দিছে সেটা দেখেও বুঝবো এটা কি অর্ডার, কোন অর্ডারে আছে, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার, এর চেয়ে আর কোনো অর্ডার আমাদের লাগবে না। এখন আমরা আরেকটু বিষয় শিখব, টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্টটা কি? টাইম কনস্ট্যান্টকে টাউ দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, টাউ দ্বারা প্রকাশ করা হয়। টাউ দ্বারা বোঝায় কি, এইটা দ্বারা বোঝায় হচ্ছে যে রেসপন্স তার ফাইনাল ভ্যালু এর 63% এ পৌঁছাতে সময়। এখন আপনাকে যদি বলে যে ইউনিট স্টেপ ফাংশন, কি স্টেপ ফাংশন, ইউনিট স্টেপ ফাংশন, তাহলে ইউনিট স্টেপ ফাংশন মানে এর মান কত, এর মান হচ্ছে 1 না, তাই তো 1, তাহলে এর মান হচ্ছে 1, তাহলে আমার এই যে টাইম কনস্ট্যান্ট কি বোঝায় যে 1 এর কয় পার্সেন্টে পৌঁছাইতে হবে, তাহলে ফাইনাল ভ্যালু 63, তাহলে ফাইনাল ভ্যালু কত 1 না, তাহলে 1 এর 63% মানে কততে পৌঁছাইতে হবে, তাহলে 0.63 তে পৌঁছাতে সময়, এটাই হচ্ছে কি টাউ বা টাইম কনস্ট্যান্ট। ক্লিয়ার? এখন যদি আপনাকে বলে যে একটা সিগন্যাল আছে 5, তাহলে ওর 5 এর কয় পার্সেন্টে পৌঁছাইতে হবে 0.63% না, ওই ভ্যালুতে পৌঁছাইতে যে পরিমাণ সময় লাগবে সেটাকে বলা হয় কি টাইম কনস্ট্যান্ট। ক্লিয়ার? হ্যাঁ, টাইম কনস্ট্যান্ট আরএল সার্কিটের জন্য, কি সার্কিট, আরএল সার্কিটের টাউ ইকুয়াল হচ্ছে এল ডিভাইডেড বাই আর। একটা আরএল সার্কিটের টাইম কনস্ট্যান্ট কি হবে এল ভাগের আর। একটা আরসি সার্কিটের টাইম কনস্ট্যান্ট সি আর। তার মানে একটা যদি আরসি সার্কিট হয় সি এবং আর এর গুণফল যা হবে সেইটাই তার কি হবে টাইম কনস্ট্যান্ট। ক্লিয়ার? হ্যাঁ, ওকে, টাইম কনস্ট্যান্ট বুঝলাম, টাইম কনস্ট্যান্ট হচ্ছে টাউ। এরপরে আসি আমরা হচ্ছে রাইজ টাইম, প্রকাশ করা হবে টি আর। ঠিক আছে, তাহলে রাইজ টাইমটা কি, সিস্টেমের আউটপুট কোথায় রাইজ করবে, সিস্টেমের আউটপুটটা 10% থেকে 90% উঠতে যে সময় লাগে। ঠিক আছে, অথবা 0% হতে 100%, অথবা 5% থেকে 95% এ পৌঁছাতে সময়। ঠিক আছে, কোন একটা সিগন্যাল আছে, আপনাকে বলা হয়েছে যে একটা সিগন্যাল কি সিগন্যাল, ইউনিট স্টেপ সিগন্যাল। হ্যাঁ, ইউনিট স্টেপ সিগন্যাল, তার মানে এটার মান কত 1। এটা ইনপুট না আউটপুট, এটা ইনপুট। ঠিক আছে, আমি ইনপুট দিছি 1, আমার আউটপুট পাইতে হবে কত 1 এ যাওয়ার আমার উদ্দেশ্য, তাই না? কিন্তু আউটপুটটা কি শুরুতেই 1 এ যাবে নাকি আস্তে আস্তে কম বেশি হতে হতে যাবে? তাহলে এই ভ্যালুটা এরকম হয় সাধারণত, আস্তে আস্তে যায়। তাহলে এই যে সময়ে সে কততে যাবে 0.63 তে যাবে, এই পরিমাণ যে টাইম, এইদিকে টাইম, তাহলে এটাকে বলা হবে কি
টাইম কনস্ট্যান্ট, হ্যাঁ। এটা কততে উঠবে? এইখানে সাপোজ 0.1 না, তার মানে 10% না, এই 10%-এ উঠতে কত সময় লাগছে? এতটুকু। আর 90%-এ উঠতে কত সময় লাগছে? সাপোজ এটা 90, 0.9, আর এটা তো 1 নাকি? তাহলে এইখানে যে টাইম লাগছে এটা হচ্ছে T90, আর এটা কত? T10 না? তাহলে এই যে 90 আর এই 10, এই দুইজনের মাঝখানে যে দূরত্ব বা সময় সেটাকে বলা হবে কি? রাইজ টাইম। 10% থেকে 90 অথবা 0% থেকে 100, আর যদি 5 থেকে 95, হ্যাঁ, যে কোনোটাকেই বলা হবে, হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে রাইজ টাইম। তারপরে আসেন রাইজ টাইমের পরে আসেন পিক টাইম। পিক টাইম, তাহলে পিক টাইমকে কি দ্বারা প্রকাশ করা হবে? অবশ্যই টিপি নাকি? পিক টাইম, তাহলে পিক টাইম বলে কি বোঝায়? সিস্টেমের আউটপুট পিকে পৌঁছাইতে, ফার্স্ট পিকে পৌঁছাতে সময়। ফার্স্ট পিকে পৌঁছাতে সময় বলতে কি? এখন বলেন তো, ইউনিট স্টেপের কি কোনো পিক আছে? তাহলে এখন কোন একটা সিগন্যাল যদি এরকম হয়, ইউনিট স্টেপ তার ইনপুট নাকি? ইনপুট কত দিছি? 1 দিছি নাকি? কিন্তু আমার আউটপুটটা কি হয়েছে? আউটপুটটা এরকম লাফাঝাফা করতেছে। আউটপুটটা কি করতেছে? কোথায় লাফাঝাফা করে? যেমন আমি বলছিলাম কি, ওই যে ব্লাড প্রেশার মেশিন, আমি চাপ দিছি, মিটারের কাটা কি করে? এদিক এদিক ডান্স দিতে 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 আস্তে করে এক জায়গায় থামে না? তাহলে মনে করেন যে এইটা আউটপুটটা এইটা, হ্যাঁ। তাহলে ইনপুট আমি একটা চাপ মারছি, বাট আমার কাটা কি করতেছে? ডিফ্লেকশন করতে করতে এক সময় যায় থামবে না? তাহলে এই যে আউটপুটটা হচ্ছে কি করতেছে? এই লাফাতে 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 এক সময় যায় কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে না? হ্যাঁ। তাহলে এখন কি শুধু রাইজ করবে নাকি এই যে পিকে উঠবে? তাহলে এই সময়ে উঠতে যে সময় সেটাকে বলা হবে কি টাইম? পিক টাইম। তার মানে এটাকে বলা হবে টিপি। ক্লিয়ার? লাস্ট ওয়ান, সেটেলিং টাইম। সেটেলিং টাইমটা তারা কি বলা যাবে? টিএস বলা যাবে না? সেটেলিং টাইম হচ্ছে টিএস। তাহলে টিএসটা কি বলেন? দেখেন, আমরা যদি ইউনিট স্টেপ দিই, এইরকম যদি হয়, আমার ফার্স্টে একটা সিগন্যাল আউটপুট, তাহলে এই যে কালাটা হচ্ছে ইনপুট আর লালটা হচ্ছে কি আউটপুট। আমাদের তো উদ্দেশ্য এই যে আউটপুটটা নির্দিষ্ট একটা মানে যাবে নাকি? আমি ইনপুট দিছি 1, আমার চাওয়া হচ্ছে আউটপুটটাও তুই 1-এ যাবি। এখন যাইতে ও কি বেড়াই কি করে? সময় লাগায়, আবার কি করে? লাফাচাপা করে, অনেক কিছু করে, তারপরে দিন শেষে যায় সোজা হয় নাকি? এখন ও যদি সিস্টেম যদি ভালো না হয়, তাহলে কি কোনোদিন 1-এ যাবে নাকি কম বেশি হয়ে থাকবে? কম বেশি হয়ে থাকবে না? এমন হবে যে 98 1-এ যাওয়ার কথা ছিল, সে 0.9-এ যায় কি হয়ে গেছে? থামে গেছে, আর উঠতে পারে না। তার মানে ওই সিস্টেম তাহলে ওই রকম 1-এ উঠছে। আবার এমন সিস্টেম হয়েছে যে পাকনা সিস্টেম, ও কি করছে? 1 পার হয়ে 1.2-তে যায় থামছে। ওটাও একটা সিস্টেম না? তাই তো। তাহলে এই যে উল্টাপাল্টা করবে, এগুলারে কন্ট্রোল করার জন্যই আমার এই সিস্টেমটা, ঠিক আছে? তাহলে আমরা ওর বৈশিষ্ট্য মাপবো। ওই যে ও বেটা সেটেল হইতে কতক্ষণ নেয়, পিক টাইমে যাইতে কতক্ষণ নেয়, কতক্ষণে সে রাইজ হয়, উঠে কতক্ষণে, এইটা বুঝলে তো আমরা বুঝতে পারবো যে আমার এই প্রোডাক্টটার গুণগত মান কেমন। বুঝাইতে পারছি? তাহলে সেটেলিং টাইমটা বলেন 100% সেটেল হইতেও পারে, নাও হইতে পারে। খুবই দুষ্কর না? তাহলে আমরা যদি এখন বলে দেই, আচ্ছা ঠিক আছে, তোমার 100% সেটেল হইতে হবে না, তুমি আমারে 2% তোমারে আমি ছাড় দিলাম। 2% ছাড় দিব মানে তাহলে তার সুযোগ কতটুকু দিলাম? যে সে 1-এ যাওয়ার কথা ছিল, সে 0.98-এ গেলেও আমি কি করব? মেনে নিব যে আচ্ছা ঠিক আছে 0.98, ওকে ঠিক, যাও তুমি সেটেল। কেউ যদি এখন বলে যে তুই 5% তোকে ডিফ্লেকশন দেওয়া হইলো, তার মানে সেই সিস্টেমটা কততে উঠলেই আমরা ধরে নেব সেটেল হয়ে গেছে? 0.95। আর যদি 100 হয় তাহলে 95, তাই তো? তাহলে সেটেলিং টাইমটা নির্ভর করে কার উপরে? আমি তাকে কতটুকু স্পেস দিচ্ছি। আমি যদি বলি যে ঠিক আছে তুমি তোমার 20% ছাড় দিব আমি, সমস্যা নেই, তার মানে ওই সিস্টেমটা যদি কোথায় ওঠে? 0.8, 1-এর মধ্যে 0.8 অথবা 100-এর মধ্যে 80 যদি উঠে, তখনই আমরা তাকে কি বলবো? যে তুমি সেটেল হয়ে গেছো। ওকে, হ্যাঁ। তার মানে এই সেটেলিং টাইমটা নির্ভর করবে আমার কি করে দেওয়ার উপরে? শর্ত দেওয়ার উপরে। হ্যাঁ,
আমি যদি ওরে শর্ত বলি 2%, তাহলে 2%, আমি যদি ওরে শর্ত বলি 5%, তাহলে সেই অনুসারে সে সেটেল হবে। ক্লিয়ার? তাহলে ইন জেনারেল কোনো কিছু না বললে আমরা কি ধরবো, কত পার্সেন্ট দিতে চাই স্যার? হ্যাঁ, ছাড় দিবই না, তাই তো। কিন্তু একটা সিস্টেম কখনোই 100% আশা করা যায় না, এটা হচ্ছে আইডিয়াল। হ্যাঁ, ওটা সাধারণত হয় না, ওটা কল্পনার জগৎ। হ্যাঁ, সাধারণত বাস্তবে পাওয়া খুব মুশকিল। তাহলে আমরা কি করতে পারি, কত পার্সেন্ট ছাড় দিতে পারি? বল কত পার্সেন্ট ছাড় দিবি? 99% চাও, মানে 1% তুমি মানবা নাকি, যে 1% কম বেশি হলে ওকে ঠিক আছে। তুই কত মানবি? 95? 95 ছাড় দিবি না 95 গেলে সন্তুষ্ট হবি? তার মানে তুই 5% ছাড় দিবি। হ্যাঁ, ওকে, তোর বইয়ের মধ্যে পড়ছিস। সাধারণত কোনো সিস্টেমকে 2% টলারেন্স দেওয়া হয়। কয় পার্সেন্ট? 2%, মানে যে কোনো একটা সিস্টেমকে 2% ছাড় দেওয়া হয় অথবা 5% ছাড় দেওয়া হয়। তার মানে সিস্টেম কয়টা? দুইটা, হয় 2% ছাড় না হলে 5% ছাড়। ক্লিয়ার? এর বাইরে কোনো কিছু বইয়ে নাই। এখন সেটলিং টাইমটা কি হবে তাহলে? ডেফিনেশনটা কি হবে? আউটপুট সিগন্যাল, সিস্টেমের আউটপুট ইনপুটের কয় পার্সেন্ট? 98%, তাই তো, অথবা কি 95% এ পৌঁছাইতে সময়। ক্লিয়ার? এটাকে বলা হবে কি টাইম? সেটেলিং টাইম। তাহলে যখন আমরা 98%-এ পৌঁছাইতে বলতেছি, তার মানে আমি ছাড় দিছি কতটুকু? 2%। এটাকে বলা হয় টলারেন্স। তার মানে এখানে টলারেন্স কত? টলারেন্স হচ্ছে 2%, আর এইখানে টলারেন্স কত? টলারেন্স 5%। কথা বুঝতে পারছি? হ্যাঁ, এইটার মান একদম ফিক্সড, এটার মান একদম ফিক্সড। তাহলে টিএস এর মানটা হবে কত? যদি 2% ছাড় দেওয়া হয় তাহলে হবে হচ্ছে 4 টাউ, আর যদি কয় পার্সেন্ট ছাড় দেওয়া হয়? 5% ছাড় দেওয়া হয়, তাহলে টাইম কত হবে? 3 টাউ। কেন এরকম হলো দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। আমরা সাপোজ আমি এখানে একটা কার্ভ আঁকাই, তাহলে এটা আমাদের কত? 100 ধরলাম আমি। হ্যাঁ ভাই, কত ধরলাম? এটা 100। তাহলে আমার এটা হলো ইনপুট না, আমার এটা ইনপুট না, এটা হচ্ছে ইনপুট। এই কার্ভটা হচ্ছে ইনপুটের, ইনপুটটা আমি কত দিছি? 100। তার মানে আমি আউটপুটটাও কত চাই? 100-এর কাছাকাছি। তবে 98 একটা আমাদের রেঞ্জ স্ট্যান্ডার্ড, আর একটা কি রেঞ্জ? 95। তাহলে আমার আউটপুটটা এইভাবে লাফালাফি করতেছে, করতে 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 এক সময় কি হয়ে যাবে? এক সময় এর মধ্যে প্রবেশ করা যাবে না, সেটেল হবে না? সেটেল হলো। তাহলে আমি 2% যদি টলারেন্স দেই, তাহলে তার জন্য আমার একটা কি ফাঁকা জায়গা থাকবে না? তাহলে 2%-এর জন্য আমার কি হবে বলেন? 2% যদি নেই তাহলে 102 নাকি? হ্যাঁ, নিচে কত? 98 না? তাহলে আমার এই যে ব্যান্ডটা থাকলো, এই ব্যান্ডটা কয় পার্সেন্ট টলারেন্সের ব্যান্ড? 2% টলারেন্সের ব্যান্ডটা। তাহলে সিগন্যালটা কোথায় যে 2%-এর ভিতরে ঢুকছে, কেউ একটু বলেন তো দেখি। 2%-এর ভিতরে কোথায় যে ঢুকছে? এই জায়গাতে ঢুকছে বলা যায় না? অথবা এই জায়গা বলি, তাহলে একটু ই করি, এই জায়গায় একটু আন্দাজ দিই, যা তুই একটু বাইরে যা। হ্যাঁ, ওইখানে কি 2%-এর ভিতরে আছে নাকি বাইরে চলে গেছে? বাইরে চলে গেছে না? তাহলে 2%-এর ভিতরে ঢুকে আর বের হয়নি, সেটা কোথায়? এই জায়গাটা না? এরপরে কি 2%-এর ভিতরে ঢুকছে না? আর কি 2%-এর ভিতর থেকে বের হয়েছে? তার মানে তখন ওকে আমরা কি বলবো? যে ঠিক আছে তুমি সেটেল, তাই না? তাহলে এইটাই হচ্ছে কি টাইম? টিএস। কতর জন্য? ফর 2% টলারেন্স, তাই তো, তাই না? এখন 2% টলারেন্সের জন্য আমি কত লিখছি? 4 টাউ। এখন 5% যদি টলারেন্স দেই, তাহলে ওর সীমাটা কি অত ছোট থাকবে নাকি আর বড় হয়ে যাবে? আর একটু যদি বড় করি দেখি তো, তাহলে এটা ছিল হচ্ছে কত? 98, আর এটা ছিল কত? 102। তাহলে আমি যদি 105 আঁকাইতে চাই, তাহলে ভাই আমার এরকম আর একটু বাইরে যেতে হবে না? হ্যাঁ, 105 আঁকাইতে গেলে আমাকে এরকম একটু বাইরে যেতে হবে না? বলেন তো দেখি, নাকি? তাহলে আমার এই যে লালটা যেটা আছে, এটা কি কত পার্সেন্ট টলারেন্স দিয়ে? লাল যেটা, সেটা কত পার্সেন্ট টলারেন্স?
5% টলারেন্স না, 5% টলারেন্স, তাহলে 5% টলারেন্স যদি দিই তাহলে ও কোথায় সেটেল হয় বলেন তো দেখি। সিগন্যাল তো দেওয়াই আছে, এটাই তো আউটপুট সিগন্যাল, লালটা আউটপুট সিগন্যাল না, এটা আউটপুট সিগন্যাল। তাহলে কোথায় গিয়ে 5% এর মধ্যে ঢুকছে? এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, কারণ এই জায়গার মধ্যে 5% এর ভিতরে ঢুকছে, আর 5% এর বাইরে কি বের হয়েছে? তার মানে 5% এর ভিতরে ঢুকছে মানে ওকে বলা হবে কি তুমি সেটেল। তাহলে এটা কি টিএস কত পার্সেন্ট? তাহলে বলেন তো দেখি, এদিকে তো টাইমের স্কেল নাকি, তাহলে 2% টলারেন্স দিলে দ্রুত সে সেটেল হবে নাকি 5% দিলে দ্রুত সেটেল হবে? 5% দিলে দ্রুত সেটেল হবে না, সেই জন্য দেখেন যদি 2% হয় তাহলে টাইম সেটেলিং টাইম কত হবে? 4 টাউ, মানে টাউ এর 4 গুণ। আর যদি বল সে 5% হয় তাহলে সে কয় গুণ হবে টাউ এর? 3 টাউ, মানে টাউ এর 3 গুণ। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, তার মানে আমরা অলরেডি কয়টা সূত্র শিখে ফেলছি? একটা সূত্র শিখছি, দুইটা সূত্র শিখছি। এক হচ্ছে টাইম কনস্ট্যান্টের সূত্র শিখছি, টাইম কনস্ট্যান্ট মানেই হচ্ছে R/L অথবা RC নাকি, তাই না? আর টাইম কনস্ট্যান্ট যদি পাই তাহলে আমরা কাকে পাবো? সেটলিং টাইমটা পাবো নাকি। যদি 2% টলারেন্স বলে তাহলে পরে টাইম কনস্ট্যান্টকে 8 দ্বারা গুণ দিয়ে দিব, যদি 5% টলারেন্স বলে তাহলে কত দ্বারা গুণ দিয়ে দিব ভাই? 3 দ্বারা গুণ দেবো। ক্লিয়ার? হ্যাঁ, আমার বেসিক কথাবার্তা ইন্ট্রোডাকশন যত আছে সব আমি দিছি, ভরপুর দেওয়া দিছি, ডেফিনেশন সহ দিছি। দেখবো আমরা হচ্ছে ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার মানে তাহলে কি সার্কিট হবে? অবশ্যই একটা RL সার্কিট অথবা RC সার্কিট হবে। হ্যাঁ, তাহলে আমি সাধারণত RC দিয়ে দেখাচ্ছি। আমি দেখাচ্ছি কি দিয়ে? RC দিয়ে দেখাচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে করবেন একই জিনিস আসবে। হ্যাঁ, তাহলে এই একটা হচ্ছে R আর এই একটা হচ্ছে C। তাহলে আমার কি লাগবে? আমি ইনপুট দিব এইখানে, একটা সিস্টেমের ইনপুট এইখানে, আর আমি একটা সিস্টেমের আউটপুট নিব কোথা থেকে? ক্যাপাসিটরের RRE থেকে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ইনপুটে আমি কি কি ইনপুট দিতে পারি? ইউনিট ইম্পালস দিতে পারবো, মানে একটা পালস দেব শুধু। আর একটা কি দিতে পারি? ইউনিট স্টেপ দিতে পারি, তার মানে ইনপুটে 1 দেব, আউটপুটে সে কি করে দেখি নাকি। ইনপুটে কি দিতে পারি? র্যাম্প দিতে পারি। র্যাম্প মানে ওই যে y = mx এর সমীকরণটা। হ্যাঁ, তাহলে ওইটা যদি আমি এখানে দেই, আমার চাওয়া থাকবে আউটপুট তুমি আমাকে সেইটাই দিবা, তাই তো? কিন্তু সে সেইটা দিতে কি সহজে দিবে নাকি এই যে এর মধ্যে ক্যাপাসিটর চার্জ হওয়া ডিসচার্জ হওয়ার বিষয়গুলো থাকবে না? থাকার কারণে সে কি করবে? কিছুটা এদিক সেদিক করবে, কিন্তু দিন শেষে যায় আমার আশা করি চাওয়ার কাছাকাছি অ্যান্সার দিবে। হ্যাঁ, সেইটাই আমরা দেখব। তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে কি সি। কিন্তু সি এর বাধাটা যেন কি বলেন তো দেখি? 1/j⍵c লেখা যায় না? হ্যাঁ, j⍵c লিখলাম, আর তো আরই নাকি। j⍵c লিখলে এটা কি সাধারণ অবস্থায় নাকি এস ডোমেন? কেন এস ডোমেন? j⍵ কি সারা জীবন হিসেব করছেন কোনোদিন এস ডোমেন? সারা জীবন তো এস ডোমেন চিনতেনই না, আজকে তো চিনালাম যে এস ডোমেন বলে কিছু আছে। এখন যদি আমরা এটাকে কি ডোমেনে নিয়ে যাই, এটাকে আমরা কি ডোমেনে নিয়ে যাব? তাহলে এই যে ভি ইনপুট কিসে আছে? টিতে আছে। ভি আউটপুট কিসে আছে? টিতে আছে, টাইম ডোমেনে। তাহলে আমরা এটাকে কিসে নিয়ে যাব এখন? 1, এই দেখো সি 1/, তাহলে j⍵ মানে কি? তাহলে এসসি না? তাহলে এটা কি ডোমেন হয়ে গেল? এটা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ফর্মে তখন এই যে এক্সসি এর বাধাটা কি হয়ে যাবে? 1/SC। হ্যাঁ, তাহলে বলেন তো দেখি, যখন এক্স এল লিখবো আমরা, তার মানে কি j⍵l লিখি না? তার মানে তখন এটা কি হয়ে যাবে? SL হয়ে যাবে। হ্যাঁ, তাই তো? তারপরে ধরে টান দেবেন একদম। তাহলে এইটা কিসে আছে? টাইমে না? তাহলে এটারেও কিসে কনভার্ট করতে হবে? ল্যাপ্লাসে। তাহলে এই যে এলপি ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এল তে ল্যাপ্লাস, টি তে ট্রান্সফর্ম। হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে তাহলে এর চেহারা তখন কি হয়ে যাবে? ভি ইনপুট ইনটু এস, তাই তো? এটাও তখন কিসে কনভার্ট হয়ে যাবে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিলে ভি আউটপুট ইনটু এস। তাহলে আমরা জানি যে এইটার আমরা কি বের করতে চাচ্ছি? ট্রান্সফার ফাংশন। তো ট্রান্সফার ফাংশন মানেই যেন কি ছিল? আউটপুট এবং ইনপুটের অনুপাত।
হ্যাঁ, তাহলে আমরা এখন ট্রান্সফার ফাংশন বের করব। ট্রান্সফার ফাংশন অফ ফার্স্ট অর্ডার সিস্টেম। এটা একটা ফার্স্ট অর্ডার সিস্টেম না? তাহলে ফার্স্ট অর্ডার সিস্টেমে ট্রান্সফার ফাংশনটা বের করতে চাই। তো ট্রান্সফার ফাংশনটা ছিল কেটা টিএস। টিএস মানে কি? আউটপুটকে ভিএস নাকি ভাগকে ইনপুট, ইনপুট কেটা আইএস, তাই না? এইটা আমাকে বের করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা একটু দেখেন তো, এখানে আমরা একটু করি আস্তে করে। এখানকার ভোল্টেজ জানি, আমার এখানকার ভোল্টেজটা আউটপুট না? তাহলে বলেন তো ভি আউটপুট সমান সমান কি হবে? ভি ইনপুট ইনটু ভোল্টেজ ডিভাইডার রুল। ভোল্টেজ ডিভাইডার রুল দে। এত কঠিন যাস কেন ভাই? ভি ইনপুট গুণন নিজ শাখার ইম্পিডেন্স না? তাহলে নিজ শাখার ইম্পিডেন্সটা যেন কি 1/SC, তাই তো? নিচে কি সিরিজ দুটো ইম্পিডেন্সের যোগফল না? এদিকে কেডা আছে? আর আছে, আর এদিকে কেডা আছে? 1/SC আছে, তাই না? তাই তো, একদম ওকে না? আমার এখানে যেন কি লাগবে? আউটপুট ভাগ ইনপুট না? তাহলে দেখেন তো এখান থেকে ভি আউটপুট এস ডিভাইডেড বাই ভি ইনপুট এস সমান সমান কি হবে? ওইটা এই পাশে আসলো না? 1/SC না? নিচেকে আর প্লাস 1/, হয় ওইটা নিয়ে এসে আস্তে করে এখানে বসানো যাবে। তাহলে কি হইলো? 1/SC আর প্লাস 1/SC। এটা দেখতে একটু হিজিবিজি লাগতেছে না? ওটা একটু সাইজ করি সাইজ করি। তাহলে ওখান থেকে লসাগু করি। লসাগু যদি হবে কি এসসি আর এসসি, তাই না? প্লাস 1 না? উপরে শুধু 1 থাকবে না? কারণ লসাগু টসাগু করে সব কাটে দিছি, কাটছি না? ওকে, তাহলে আমরা কিসে দেখতে চাই বলেন? আমরা ট্রান্সফার ফাংশন দেখে আসছি। এসটা কি অবস্থা থাকে? মুক্ত অবস্থায় না? তাহলে এখানে এসটা যদি মুক্ত অবস্থায় রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? 1/CR, 1/CR দ্বারা ভাগ। এখানেও সি আর আর দ্বারা ভাগ করলে কে থাকে? এখানেও কি CR না? সি এবং আর দ্বারা কি করে দিছি? উপরে নিচে ভাগ করে দিছি। তাহলে 1/CR হয়েছে এস, 1/CR হয়েছে। তাহলে দেখুন তো এসটা মুক্ত হয়ে গেছে না? এই 1/CR মানে যেন কে ছিল? ওই যে আরসি সার্কিটের, ভুলে গেলেন? আরসি সার্কিটের টাউ ইকুয়াল CR, 1/টাউ না? দেখেন এই বেটা সোজা হয়ে গেছে। তাহলে 1/টাউ নিচে কে এস প্লাস 1/টাউ। তাও দেখতে একটু হিজিবিজি লাগতেছে না? আমরা এবার কি করি? লেট 1/টাউ ইকুয়াল এ। আমরা এটা সমান সমান কি ধরে নিলাম? 1/টাউ সমান সমান কি ধরছি? এ। এটাকে এ হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট মানে এমনি একটা কনস্ট্যান্ট ধরছি আর কি। 1/টাউ মানে তো কনস্ট্যান্ট নাকি? তাহলে কনস্ট্যান্টকেও ভাগ করলে কি হবে? কনস্ট্যান্টে থাকবে না? সেই কনস্ট্যান্ট আমরা এ ধরছি। যদি ধরি তাহলে এবার ট্রান্সফার ফাংশনটা কি হবে? অতএব ট্রান্সফার ফাংশন মানেই কেটা CS/RS না? ইকুয়াল তাহলে কি হলো? এ 1/টাউ মানে তো এ নাকি? নিচে কি এস প্লাস এ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এখন এইটার সাথে কোনো একটা গেইন থাকতে পারে, একটা গেইন। ইফ গেইন অথবা ডিসি গেইন দেই। হ্যাঁ, ইফ ডিসি গেইন ইজ কে, দেন তখন ট্রান্সফার ফাংশনটা টিএসটা হয়ে যাবে কে ইন্টু এ ডিভাইডেড বাই এস প্লাস। তাহলে এ কেটাকে একটা গেইন আমরা বললাম। গেইন মানে সে বাড়াইতেও পারে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমার ফার্স্ট অর্ডার সার্কিটের ট্রান্সফার ফাংশনটা কি দাঁড়াইলো তাহলে? হ্যাঁ, তাহলে আমরা সূত্রে আসি। হ্যাঁ, ফর্মুলায় আসি। তাহলে আমরা ফর্মুলায় আসি। ফর্মুলা তাহলে ট্রান্সফার ফাংশন টিএস না? টিএস মানেই কি? সিএস ভাগের আরএস। সিএসটা হচ্ছে আউটপুট আর আরএসটা হচ্ছে ইনপুট।
এইটা সমান সমান কি দাঁড়াইলো কে ইন্টু এ ডিভাইডেড বাই এস প্লাস এ। বইয়ের মধ্যে অনেক কিছু দেওয়া আছে, আপনারা সেই দিকে তাকাবেন না, ঠিক আছে। এটা হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট, এ মানে 1/, টাইম কনস্ট্যান্ট, হ্যাঁ, টাউ, তাই তো। আর এসটা হচ্ছে কি, ওই যে ল্যাপ্লাস ডোমেনের ভেরিয়েবল, যেমন আগে যেমন আমরা টির সাপেক্ষে করতাম, এক্স এর সাপেক্ষে করতাম, এসটা হচ্ছে সেরকম একটা ভেরিয়েবল। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ট্রান্সফার ফাংশন একটা সূত্র গেল। তাহলে হয় আর টাইম কনস্ট্যান্ট কি, টাইম কনস্ট্যান্ট কে, টাউ না, টাউ সমান সমান কি, এই যে 1/, টাউ সমান সমান যদি এ হয় তাহলে এ সমান সমান কি হবে, একই কথা না, টাউ সমান সমান 1/a হবে না, 1/a। ক্লিয়ার? এত একক কি হবে, সেকেন্ড। টাইম কনস্ট্যান্ট মানে টাইম না, তাহলে একক হবে কি, সেকেন্ড। তারপরে 2, 3 নম্বরে আসেন, টাইম কনস্ট্যান্ট পাইছেন মানে এবার কি পাবেন, সেটেলিং টাইম পাবেন না, সেটেলিং টাইম পাবেন না। সেটেলিং টাইম যেন কয় ধরনের হয়, 2 ধরনের। একটা হচ্ছে টিএস ইকুয়াল 4 টাউ, 4 টাউ, তাহলে 4 টাউ মানে কি, তার মানে 4/a বলা যায় না। এটা কখন হবে, যখন টলারেন্স 2%, রাইট, তাই তো। আর একটা অপশন আছে, সেটা কি, যে টিএস ইকুয়াল 3 টাউ, 3 টাউ মানে তাহলে 3/a না, কখন এটা টলারেন্স 5%, রাইট। এগুলোর সবগুলোর একক কি, সবগুলো সেকেন্ড না, তখন টাইম মানেই তো সেকেন্ড, মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড, সোজা কথা সেকেন্ডে থাকবে। হ্যাঁ, ওকে। কটা সূত্র হয়, 2টা সূত্র পাইছি না ভাই। তারপরে কি থাকে, রাইজ টাইম, হ্যাঁ, তারপরে থাকে রাইজ টাইম, রাইজ টাইমটা কি, টিআর ইকুয়াল কি হবে, 2.23 ডিভাইডেড বাই এ, 2.2 দেই, হ্যাঁ, 2.2 ডিভাইডেড বাই এ, এত সেকেন্ড। তাহলে আসতেছি, বুঝেন, একটু পরে বুঝি। হ্যাঁ, রাইজ টাইম হয়েছে, টাইম কনস্ট্যান্ট হয়েছে, সব হয়েছে। আর কি এটা যেন কে, ডিসি গেইন হচ্ছে কে, তাই তো। আমাদের সব সময় ডিসি গেইন বের করতে গেলে মাথায় রাখবেন, নিচে যেটা থাকবে এইটাকে স্ট্যান্ডার্ড ধরতে হবে, এস প্লাস এ। এই এটা হচ্ছে কি, আদর্শ, এর সমান উপরে করতে হবে, উপরে বানাতে হবে। হ্যাঁ, যদি সমান না থাকে, মানে যদি নিচে আর উপরে এ জায়গায় তো একে থাকতে হবে নাকি, যদি একে না থাকে তাহলে কোনটাকে আমরা সমান বানাবো, নিচেরটা যা থাকবে সেটাই উপরে আমাকে কি করতে হবে, তৈরি করতে হবে। হ্যাঁ, ভাগ করে হোক, গুণ করে হোক, বিয়োগ করে হোক, যোগ করে হোক, যেমনই হোক, নিচে যা থাকবে সেটাই উপরে বানাইতে হবে। হ্যাঁ, ওকে। এখন আসেন বুঝেন এই সূত্রগুলো কোথা থেকে আসছে সেইটা একটু দেখি। হ্যাঁ, আমরা ট্রান্সফার ফাংশন থেকে যদি আমি আউটপুট রেসপন্স চাই, কি রেসপন্স চাইছি, আউটপুট রেসপন্স মানে কে, সিএস না, তাহলে সিএস সমান সমান কি হবে, আর এস কে এ ডিভাইডেড বাই এস প্লাস এ, তাই না, তাই তো। হ্যাঁ, এখন আপনাকে বলা হইলো ইনপুটটা, ইফ ইনপুট রেসপন্স হচ্ছে, ইনপুট রেসপন্স অথবা সিগন্যাল ইজ ইউনিট স্টেপ, কি স্টেপ, ইউনিট স্টেপ। তাহলে ইউনিট স্টেপ সিগন্যালটা যেন কি হয়, ইউটি। তাহলে ইউটিটা কে হবে, আর অফ এস না, হ্যাঁ, তাই তো। তাহলে আর অফ এসটা কি, আর অফ এসটা কি ডোমেন, ল্যাপ্লাস ডোমেন না, কিন্তু ইউ অফ টিটা কি টাইম ডোমেন না। এই টাইম ডোমেনকে যদি ল্যাপ্লাসে নিয়ে যাই, এটাকে কিসে ট্রান্সফার করব, ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ইউ অফ টি কে যদি ল্যাপ্লাসে ট্রান্সফর্ম করি তাহলে সেটা হয়ে যায় 1/s সূত্র। তাহলে আমাদের উদ্দেশ্য কি, ইনপুট আমরা কি দিছি বলো তো দেখি, ইনপুটটা দিছি আমরা হচ্ছে এদিকে টি না, আমি এদিকে দেখতে চাই আউটপুট, তাহলে আউটপুট মানে সিটি না, সিটি।
তাই তো? হ্যাঁ, তাহলে এই যে সি অফ এস এটা কিসে আছে কও? তাহলে অতএব সি অফ এস কি হবে? সি অফ এস ল্যাপ্লাসে আর এস মানে কি 1 ভাগের এস নাকি ইন্টু কে এ ডিভাইডেড বাই এস প্লাস এ, এটা না? এটা কি ডোমেনে আছে? ল্যাপ্লাস ডোমেন, তাই তো? তাহলে টাইম ডোমেন থেকে ল্যাপ্লাস ডোমেনে যাইতে গেলে কি করতে হয়? ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হয়। তাহলে যদি এস থেকে যদি আমি টাইমে আসতে চাই তাহলে তখন কি করতে হবে? ইনভার্স ল্যাপ্লাস করতে হয়। মানে ল্যাপ্লাস করলে টাইম থেকে এসে যাবে, আর যদি ইনভার্স ল্যাপ্লাস করি তাহলে এস থেকে টাইমে আসবে। তাহলে এটাকে কি নেব? টেক ইনভার্স ল্যাপ্লাস। ইনভার্স ল্যাপ্লাস নিলে তাহলে সিটা কি হয়ে যাবে? সিটি হয়ে যাবে, আর এইটা সমান সমান হয়ে যাবে 1 মাইনাস ই টু দি পাওয়ার এটি। ঠিক আছে, এটা আসবে, ওইটা থেকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এটা আসবে। যেমন এটারে ট্রান্সফর্ম করলে এটা হয়, ওইটা থেকে এটা আসলে এটা হবে। ঠিক আছে, এই জিনিসটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে ইনভার্স ল্যাপ্লাস করলে এটা আসবে। যারা ইনভার্স ল্যাপ্লাস এবং ল্যাপ্লাস বোঝেন, আপনারা বেশি শিক্ষিত মানুষ, তারা অবশ্যই এটা বুঝবেন। আপনারা যারা কম বুঝবেন তারা মনে করেন যে এটা থাকলে এরকম হবেই। হ্যাঁ, যেমন জন্মের পর থেকে যে এই সূত্র পড়ছেন, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, জীবনে কোনোদিন ব্যাখ্যা দেখছেন? আমি দেখছি, বা এটা ব্যাখ্যা করা যায়, প্রমাণ করা যায়, বাট আমরা জন্মের পর থেকে পড়তে পড়তে কি হয়ে গেছি? ওইটাই ওকে, তাই না? তাই মনে করেন যে এইটা থেকে ইনভার্স ল্যাপ্লাস করলে এইটাই ওকে। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তাহলে আমার এই যে সি অফ টি, এইটা আমার কি আউটপুট না? তাহলে আমরা এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে কি আউটপুট, ওইটা আউটপুট। আমি কোন জায়গায় দেখাবো? আমার তো জায়গায় সংকট। ওকে, তাহলে ইনপুটটা আমরা কি ধরছি? আর এস মানে ইউটি, ইউটি মানে কত? 1 না? 1। তাহলে আমরা ইনপুটটা ধরছি কত ভাই? 1। তাহলে ইনপুট এইটা, এইটা হচ্ছে আমাদের ডিজায়ারেড ইনপুট, তাই তো? এটার মান কত? 1, তাই তো? তাহলে আমার আউটপুটটা কি হবে? 0 থেকে শুরু হবে না? দেখেন, ইনপুটে আমি যখন একটা 1 দিছি, এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, ক্যাপাসিটরটা কি হবে? চার্জ হবে না? একবারে কি চার্জ হবে, নাকি আস্তে 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 চার্জ হবে? ধীরে ধীরে চার্জ বাড়বে না? তাহলে এইখানে আসেন, তাহলে আউটপুট রেসপন্স কি হবে? ফার্স্টে ছিল কত? 0। তাহলে 0 থেকে সে আস্তে 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 কি হয়ে যাবে? বাড়তে 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 একটা সময় গিয়ে কি হয়ে যাবে? একদম ফুল ভোল্টেজ হবে না? একে চলে যাবে না? যাবে, কোনো একটা সময় তো যাবে নাকি? তাহলে ওই যে সময় যাইতে ও কতক্ষণ করে দেরি করতেছে, কতক্ষণে সে 66%-এ ওঠে, সেইটা হবে কি টাইম কনস্ট্যান্ট। 63%, সরি, 63%-এ যে সময় যাবে সেটা টাইম কনস্ট্যান্ট। 10 থেকে 90 যেটা যাবে সেটা কি সেটলিং টাইম, তাই না? রাইজ টাইমটা কি হবে? 10 থেকে 90। তারপর সেটলিং টাইম কত হবে? 98 উঠতে হবে না? তাই তো? তাহলে 98 মানে কোথায়? 98 মানে 0.98 নাকি? হ্যাঁ, 0.98 উঠলে হবে না? এটা হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে কি 0.9, তাই তো? তাহলে আরেকটা কোথায় উঠতে হবে যেন? 63 না? তাহলে আমরা ধরলাম যে এটা হচ্ছে 0.63, তাই তো? আরেকটা কততে উঠতে হবে? 90, এটা হচ্ছে 0.90, তাই তো? আরেকটা কত? 10, এটা হচ্ছে 0.10। এটা মানে 10%, এটা মানে 63% নাকি? এটা মানে 90% না? এটা মানে কত? তাহলে এই যে 98% যে সময় গেছে, এই সময়টাকে বলা হচ্ছে কি সময়? টিএস, সেটলিং টাইম, তাই না? আর রাইজ টাইম কি হয়? 10 থেকে 90, তাই না? তাহলে এইখানে হচ্ছে কি T10, আর এইখানে কত? এখানে কত? T90 না? তাহলে এই মাঝখানে যে সময় সেটাকে বলা হবে কি? TR নাকি? হ্যাঁ, তাই তো? আর এই জায়গায় যে সময়টা পাবো সেটা কি? এটা হচ্ছে
টাউ না, টাইম কনস্ট্যান্ট, তাই তো? 63% উঠতে যে টাইম সময় লাগে সেটা টাইম কনস্ট্যান্ট না? তাহলে আপনারা একটু যুদ্ধ কম করে আমার সাথে একটু বোঝার চেষ্টা করেন। আমার হচ্ছে আউটপুট কত ভাই? আউটপুট হচ্ছে এই যে সিটি ইকুয়াল 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি, এটা হচ্ছে আমার আউটপুট। ক্লিয়ার? আমি এইখানে বের করতে চাই কি টাইম, তাই তো? তাহলে টাইমের মান কত বসাইলে এইটার মান কি হতে হবে? 10% মানে কি 0.1 না? হ্যাঁ, এইখানে যে টাইম বসালে এটার মান কত হবে? 0.1, সেইটাই হচ্ছে কি T10 না? তাহলে এইখানে একটু বসান্ত দেখি, এই জায়গায় টি, এটা ক্যালকুলেটরে তুলেন। টি এর জায়গায় কি বসাবেন? টি এর জায়গায় বসাবেন আপনারা হচ্ছে 0.11 বাই এ। টি এর জায়গায় কত বসাবেন? 0.11 বাই এ। তাহলে দেখেন টি এর জায়গায় যদি 0.11 বাই এ বসান, তাহলে এ আর এ কি কাটা যাবে না? তাহলে কি হবে? 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0.11 না? হ্যাঁ, বসান। এর জায়গায় না, এটা কিসের ভ্যালু? টি এর ভ্যালু, আর এটা আউটপুট ভ্যালু। হ্যাঁ, তাহলে টি এর মান আমি কত বসাইলাম? 0.11 ভাগ এ। হ্যাঁ, তাহলে 0.11 ভাগ এ যদি এখানে বসাই টি এর জায়গায়, এ এ কাটা যাবে, তাহলে 1 ই টু দি পাওয়ার মাইনাস 0.11, 0.104 না? তার মানে কি 10%? তার মানে 10% বলা যায় না? 10.4% বা 10%, 10% বিবেচনা করা যায় তো? তার মানে এই যে এইটা বসালে এটা কয় পার্সেন্ট হয়? 10% হয়। তার মানে এই যে টি 10টার মান কত হবে? 0.11 ভাগ এ, তাই তো? তাহলে টাইম কনস্ট্যান্ট টাউ বের করতে গেলে কত হইতে হবে? 0.63 না? তাহলে 0.63 যদি আমি পেতে চাই, 0.63 আমি পেতে চাই, তাই তো? তাহলে আমার ওইখানে টি এর মান কত বসাইতে হবে নাকি? শিফট সলভ দিলে আসবে না? আমি বলে দেই, আপনারা বসান, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। তাহলে আমি বললাম যে টাইম কনস্ট্যান্ট 1 ডিভাইডেড বাই এ, তাহলে এখানে কি বসাবেন? 1 ভাগের এ। তাহলে এ আর এ কাটা যাবে না? তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 দেন। ওই যে শিফট সলভ দিয়ে বের হয়। হ্যাঁ, 0.632 মানে কয় পার্সেন্ট? 63%। হ্যাঁ, তার মানে টাইমের মান যদি এইটা বসাই তাহলে কয় পার্সেন্টে চলে যাবে সে? 63%। হ্যাঁ, ঠিক আছে? মানে আমি রিভার্স করে শিখাচ্ছি একটু। তারপরে আসেন, তারপরে এবার কি দরকার? টি 90 না? তাহলে এই যে টাওয়ার মানটা কি বাড়াইলো? টাওয়ার মানটা বের হয়েছে হচ্ছে 1 ভাগের এ। দেখেন 1 ভাগের এই তো। হ্যাঁ, ওকে। তাহলে টি 90 বের করা দরকার না? তাহলে আমার এবার ভ্যালু কত হতে হবে? 0.90 না? তাহলে টি এর মান কত বসাইতে হবে সেটা আমাকে দেখতে হবে নাকি? হ্যাঁ, টি এর মান যদি 90 বসাতে চাই তাহলে 0.2.3 ডিভাইডেড বাই এ বসান। টি এর মান কত বসাবেন? 2.3 বাই এ। তার মানে শুধু এই জায়গায় কত বসাই দিবেন? ই টু দি পাওয়ার মাইনাস 2.3 নাকি? বসান, কত হয়? 90 হয়। তার মানে টি এর মান যদি বল 2.3 বাই এ বসাই, তাহলে সেই রেসপন্সটা কততে চলে যাবে? 90 এ যাবে। এটা কত? 2.3 ডিভাইডেড বাই এ, তাই তো? হ্যাঁ, এখন কততে আমার সেটেল কত করতে হতে হবে? 90, 98 না? তাহলে আমার মান চাই কত ভাই? 0.98। তাহলে 0.98 পেতে হলে আমাকে টির মান কত বসাইতে হবে? 4 বাই এ। তাহলে ওই জায়গায় কত বসাবেন? -4 বসান, কত হয়? 98 হয়। তখন 98% উঠতে গেলে টির মান কত বসাইতে হবে? 98 নাকি? তার মানে এই সময়টা কত? 4 ভাগের এ। দেখেন তো সূত্র কেডা? সেটলিং টাইম 4 ভাগের এ না? প্রমাণ কেমনে মিলছে বুঝছেন? হ্যাঁ, ওকে। এবার আসি, টি আরটার মান কত বলেন? টি আরটাই যে আমি এখানে হিসাব দেখাই, টি আর। টি আর মানে কি? টি 90 বিয়োগ কত? টি 10 না? তাহলে টি 90 কত? 2.3 বাই এ। আর টি 10 কত? 0.11 ভাগ কত? এটা এটা বিয়োগ করো তো দেখি কত হয়। 2.2 ভাগে এ হবে। আর নাহলে এটা 1 বাদ দেন, এটা 1 দেন। শুধু শুধু কত দিবেন? শুধু 1 দিবেন, শুধু 1। তাহলে শুধু যদি 1 দেই,
2.3/a, সেখান থেকে যদি 0.1/a বাদ দেই তাহলে কত হবে? 2.2/a না? এটাই কেটা রাইজিং টাইম না? ওই যে সূত্র কোথায় রাইজিং টাইম, 2.2/a। এই সায়েন্সটা কিভাবে মানে টাইমের সায়েন্সটা কিভাবে আসছে? ওকে, দাঁড়ান। তাহলে আমরা হচ্ছে এখানে একটু রিভার্স প্রক্রিয়ায় বোঝানোর চেষ্টা করছি যে আসলে এই সূত্রগুলো কিভাবে আসছে। যৌক্তিক ব্যাখ্যা এটাই, হ্যাঁ, যৌক্তিগত ব্যাখ্যা এখানে আছে। আরও যদি কারো বুঝতে হয় সেখানে আরও বোঝানো সম্ভব। এখন আপনি বলবেন এইগুলো কেমনে কেমনে আপনি সেট করলেন? হ্যাঁ, এইগুলো সেট করা খুবই ইজি, একটু সেট করা খুবই ইজি। এটার একটু রিভার্স খেলা খেললেই হয়, হ্যাঁ, সেটা আমরা পরে দেখতেছি। আমরা মূলত ফার্স্ট অর্ডার সিস্টেমটা একটু ক্লোজ করে দেই। ফার্স্ট অর্ডার সিস্টেমে ট্রান্সফার ফাংশন হচ্ছে CS/RS K ইন্টু A ডিভাইডেড বাই S প্লাস A, যেখানে A হচ্ছে কি একটা আরবিটারি কনস্ট্যান্ট, হ্যাঁ, আরবিটারি কনস্ট্যান্ট। সেখান থেকে আমরা কি পাবো? টাউ পাবো। টাউ মানে কি? 1 ডিভাইডেড বাই, কোথা থেকে আসছে? জন্মগতভাবে আমরা ওই যে 1 ভাগে টাউ ছিল সমীকরণে, সেটা আমরা A দ্বারা কনভার্ট করছি যাতে দেখতে একটু কি হয়, সুন্দর হয়, হ্যাঁ, তাই তো। আর শর্ত কি? S এর সাথে কোনো সহগ থাকা যাবে? S একদম মুক্ত অবস্থায় থাকতে হবে, ক্লিয়ার? তাহলে A যদি আমরা পাই তাহলে ওই এর সাথে তুলনা করে আমরা সবগুলো হিসেব করতে পারবো। 4কে যদি A দ্বারা ভাগ করি তাহলে 2% টলারেন্সের জন্য সেটলিং টাইম পাবো। 3কে যদি আমরা A দ্বারা ভাগ করি তাহলে 5% টলারেন্সের জন্য পাবো। 2.2কে যদি A দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? রাইজ টাইম পাবো, হ্যাঁ। তার মানে সব কিছু আমার কি থাকবে? প্রশ্নের যে ডাটা সেই ডাটার সাথে থাকবে, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা একটা ম্যাথ করি আগে, তারপরে আপনার ওই ব্যাখ্যায় আসতেছি, হ্যাঁ, টেনশনের কিছু নাই। ওকে, তাহলে আমাদের হচ্ছে এই কয়টা হচ্ছে ফর্মুলা, হ্যাঁ। ফর্মুলা কোথা থেকে কিভাবে আসছে আমরা দেখছি, বাদ বাকিটা আপনাদের নিজের মুখস্থ করা দায়িত্ব। আমরা এই অঙ্কে যদি আসি, এটা হচ্ছে নরমান এন্ড নাইসের বই থেকে আসছে, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড 17 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। বলছে কি ডিটারমাইন দ্য টাইম কনস্ট্যান্ট, মানে টাউয়ের মান বের করতে হবে, তাই না? তারপরে বলছে সেটেলিং টাইম মানে TS এর মান বের করতে হবে, রাইজ টাইম মানে TR এর মান বের করতে হবে, অফ দ্য সিস্টেম রিপ্রেজেন্টেড বাই ফলোয়িং ট্রান্সফার ফাংশন। এই একটা ট্রান্সফার ফাংশন দিছে, এই ট্রান্সফার ফাংশনটা ওই সিস্টেমটাকে কি করে? রিপ্রেজেন্ট করে। তাহলে এই তিনটা মান আমাকে কি করতে হবে? বের করতে হবে, তাই না? আমি সাথে আর একটা এক্সট্রা যুক্ত করে দেই। আমি বললাম যে ডিসি গেইনও বের করবেন। কি বের করবেন? ডিসি গেইন কত সেটাও আমার বের করে দিবেন। তাহলে তারা ট্রান্সফার ফাংশন দিয়ে রাখছে কে? এইটা। বাট আমরা কি জানি? উই নো এটা কোন অর্ডার? এস এর মান যেহেতু 1 তার মানে ফার্স্ট অর্ডার। অবশ্যই উপরে হেডিং দেখে দেখাচ্ছেন আর দরকার আছে নাকি এমনি হিসেবে এটা ফার্স্ট অর্ডার? উই নো ফার্স্ট অর্ডার ট্রান্সফার ফাংশন ইকুয়াল কি জানি? A ডিভাইডেড বাই K S প্লাস A, তাই না? তাই তো। তাহলে তুলনা করে পাই, তুলনা করে কি পাই? তুলনা। তাহলে আমরা জানি এইটা, ওরা দিয়ে রাখছে কোনটা? এইটা। তার মানে দুইটাই কি কথা? একই কথা এবং সত্য কথা। তাহলে তুলনা করে পাই, তুলনা করে কি পাই? K ইকুয়াল কত আর A ইকুয়াল কত, নাকি? এবার আসো 1 নাম্বার টাইম কনস্ট্যান্ট টাউ। টাউ সমান সমান কি জানি? 1 ভাগের A। তাহলে 1 A মানে কত? 50, 0.02 সেকেন্ড না? ঠিক আছে। তারপরে 2 নাম্বার কি চাইছে? TS, তাই না? TS কোনো কিছু কি বলছে কয় পার্সেন্ট সে সেটিং হয়? কোনো কিছু না বললে কয় পার্সেন্ট সেটিং ধরবো? 2% টলারেন্স। ব্যবসায় লালবাতি জ্বলাবি, 95 দিয়ে দিবি যে যা। কোনো কিছু না বললে 98% নিব, হ্যাঁ, মানে 2% টলারেন্স। তাহলে 2% টলারেন্স মানে কত হবে? 4 ভাগের A না? এই লিখে দিবেন পাশে। 4 ভাগের A মানে কত? 50। তাহলে কত হবে? 0.08 সেকেন্ড। এইখানে পাশে লিখে দিবেন ফর 2% টলারেন্স। আর যদি কারো আরো মাস্তানি করার ইচ্ছা থাকে তাহলে 3 ভাগের A দিয়ে আবার পাশে লিখে দিবেন 5% টলারেন্স। স্যার আপনার যেটা পছন্দ সেটাই নেন, ক্লিয়ার? তবে ইন জেনারেল কিছু না বললে 2% টলারেন্স অ্যাকসেপ্টেড, হ্যাঁ। ওকে, তারপরে 3 নাম্বার আর কি চাইছে? রাইজ টাইম না? তাহলে রাইজ টাইম কে? TR মানে কি? 2.2 ডিভাইডেড বাই A। তাহলে 2.2 ভাগ A মানে কত যেন? ভাগ করেন 0.044। এত সেকেন্ড না ভাই? 3টা অ্যান্সার বের হয়েছে।
এখন আপনাকে আমি এক্সট্রা করে একটা কি কোশ্চেন চাইছিলাম, তাহলে ডিসি গেইন বলেন তো কত হবে? ডিসি গেইন কে মানে 1 না, তার মানে এই সিস্টেমের আসলে কোনো গেইন নাই, আমরা যা দিছি তাই সে পাইছি। হ্যাঁ ওকে, এবার সেকেন্ড আরেকটা অংশ, বিপিডিবি 2023 সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে আসছিল, বলছে এইচ অফ এস, হ্যাঁ এইচ অফ এস হোক কি হয় হোক, এটা একটা ট্রান্সফার ফাংশন। হ্যাঁ ট্রান্সফার ফাংশন 2/s+1 সিস্টেমের ক্ষেত্রে ইউনিট স্টেপ রেসপন্সকে চূড়ান্ত মনে করব, তার মানে ইনপুট কত? ইউনিট স্টেপ, তাই তো? ইউনিট স্টেপ, তার মানে তার আউটপুট আমরা কত চাই? 1 চাই। চূড়ান্ত মান তাহলে 1 না, তাহলে চূড়ান্ত মানের 98%-এ পৌঁছাইতে সময় কত লাগবে? তাহলে চূড়ান্ত মানের 98%-এ পৌঁছানো মানে আসলে ইনডাইরেক্টলি সেটা কি বলছে? এটা আসলে ইনডাইরেক্টলি কি সময়? 2% টলারেন্সে টিএস ইকুয়াল হট, তাই না? যদি ভাই বলে দিত যে 95%-এ পৌঁছাইতে সময় কত, তাহলে আমরা এখানে বুঝতাম কি 5% টলারেন্সে টিএস নাকি? হ্যাঁ তাহলে আমরা এখন উইনো, আমরা কি জানি? টিএস ইকুয়াল টু কে ইন্টু এ ডিভাইডেড বাই এস প্লাস এ। তারা কি দিয়ে রাখছে? তারা দিয়ে রাখছে 2 নিচে s+1। তাহলে এটার মতো বানাইতে গেলে আগের দিকে একটা 2, উপরে একটা 1, নিচে s+1 দেওয়া যায়। হ্যাঁ তাহলে এই যে কে মানে কে গেইন না, তাহলে গেইন কত এবার? 2, আর এ মানে কত? তাহলে তুলনা করে কি পাই? তুলনা করে কে ইকুয়াল পাইছি 2 আর এ ইকুয়াল কত পাইছি? তাহলে অতএব 98% মিন 2% টলারেন্স, তাই না? 2% টলারেন্সে টিএস যেন কি হয়? 4/a না? তাহলে 4, এ মানে কত? 1, 4 সেকেন্ড। আমার এত কিছু লেখার দরকার আছে নাকি? শুধু 1/4, 4/1 মানে 4 সেকেন্ড লিখলে ওকে। তাহলে যদি প্রশ্নে বলে দিত, যদি প্রশ্নে বলতো যে 95%-এ পৌঁছাইতে সময়, তখন আমরা টিএস কত করতাম? 3/a না, তাই তো? তাহলে 3/1 মানে কয় সেকেন্ড? 3 সেকেন্ড। তাহলে আমরা জানি তো 95%-এ পৌঁছাতে কম সময় লাগে, কারণ 98 যেতে গেলে একটু সময় বেশি লাগে নাকি? ক্লিয়ার? যদি বলা হয়তো যে ডিসি গেইন কত? ডিসি গেইন কে ইকুয়াল টু না, চাইনি, তারপরে আমি শিখাইলাম। হ্যাঁ ফার্স্ট অর্ডার সার্কিট বোঝা গেছে? তো এখন ফার্স্ট অর্ডারের দুইটা অঙ্ক আমি দেখাইছি, একটা একটু গেইন সহ আর একটা গেইন ছাড়া। হ্যাঁ আপনি এ বের করতে গেলে কোন দিকে তাকাবেন? উপরে জাহান্নামের চৌরাস্তা হয়ে যাক, কোথায় তাকাবো? নিচের এ যেটা সেইটাই ধরতো। হ্যাঁ ওকে, ফার্স্ট অর্ডার সার্কিট এখানেই কমপ্লিট।